বঙ্গবন্ধু নাউজুবিল্লাহ, আসলে আমাদের সাথে এটা বঙ্গবন্ধু নয়, আমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম জোরে বলো? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন আমাদের নবীর নাম কি? আমাদের আদি পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর। والصلاه والسلام على من لا نبي بعد اما بعد। অঞ্চলে এভাবেও ভালো কাজ করা যায়, আলহামদুলিল্লাহ, এভাবে ভালো কাজ করা যায়। এক নম্বর পর্ব, প্রথম কাজ আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের ছোট্ট একটা ছাত্র, ছোট্ট একটা ভাই বোন চলে, আমাদের ছোট্ট ভাই, তার মুখ থেকে আমরা শুনবো। তাকে প্রশ্ন করা হবে, সে যদি প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য আমরা, সে স্কুলে যাই, তার জন্য আমরা টিফিন নেওয়ার জন্য একটা টিফিন বক্স পুরস্কার দেবো। আচ্ছা তুমি বলো, কালী ভাই তাই বলো তো। আমাদের নবীর নাম কি? মাশাআল্লাহ। আদি পিতার নাম কি? আমাদের আদি পিতার নাম মাশাআল্লাহ। যাই হোক, ছোট মানুষ, একটু সমস্যাও আছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুন্দর একটু সুস্থতার জীবন দান করুক। আমাদের প্রিয় ছোট ভাই, সে আমাদের প্রশ্নের উত্তর যাই হোক মোটামুটি দিয়েছে, তার জন্য আমরা একটা পুরস্কার হিসেবে রাখছি টিফিন বক্স। টিফিন বক্সটা পেয়ে তুমি খুশি না বেজা? খুশি হয়েছো? মাশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে? তোমাদের জন্য দোয়া রইল। যাও, এবার আমার দ্বিতীয় জনের পালা। ভাইয়ের জন্য প্রশ্ন রয়েছে দুইটা। প্রথমে ভাইয়ের পরিচয়টা জেনে নিই। ভাই, আপনার পরিচয়টা কি? আপনার নাম কি? কোন ক্লাসে পড়ালেখা করতেছেন? মাশাআল্লাহ। আপনাদের পরীক্ষা কেমন হচ্ছে? মাশাআল্লাহ, সুন্দর করে পরীক্ষা দিন। তো আপনার জন্য দুইটি প্রশ্ন রয়েছে। সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে, পুরুর উপরে কাপড় পরিধান করা কি? আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন, আপনি উত্তর দিয়ে পেরেছেন। এরপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? 500। মাশাআল্লাহ, সুন্দর উত্তর করতে পেরেছেন। আপনি উত্তর করতে পেরেছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে আমরা দিচ্ছি একটা টিফিন বক্স। এটা আপনি যেহেতু বড় এসএসসি পরীক্ষা দিচ্ছেন, যদি আপনার বাসায় আপনার ভাই, ছোট ভাই বোন থাকে, তাদেরকে দেবেন, তারা যেন এই টিফিন বক্সে খানা নিয়ে স্কুলে যায়। ভালো পক্ষ থেকে এটা আপনার জন্য পুরস্কার। কেমন আছেন আপনি? আপনার নাম কি? আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি যদি প্রশ্নের উত্তর দিয়ে পারেন আপনাকে দেবো পুরস্কার। দেখে আপনি খুশি না বেজান? তাই মাশাআল্লাহ। তাহলে আপনাকে প্রশ্ন করবো, আপনি প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? যদি উত্তর দিতে পারেন তাহলে বলেন আমাদের নবীর নাম কি? আমাদের আদি পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। আসলে ছোট্ট একটা বোন আমাদের চমৎকার উত্তর দিয়েছেন। কারণ সমাজের মাঝে দেখা যায় এত ছেলেপেলে রয়েছে, তারা ইসলাম সম্পর্কে কোনো অবগতই নাই, জ্ঞানই নাই। কিন্তু আমাদের ছোট্ট বোন, আল্লাহর রহমতে তার অনেক জ্ঞান রয়েছে। 3টা প্রশ্ন করেছি, 3টা প্রশ্নের উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের এই ছোট্ট বোনের জন্য আমরা তার স্কুলে টিফিন নেওয়ার জন্য আমরা একটা টিফিন বক্স তাকে উপহার দিচ্ছি। কেমন আছেন? আপনার নাম কি? কোন ক্লাসে পড়েন? মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধের নাম কি? মাশাআল্লাহ। যাই হোক, বেঁধে গিয়েছে, তার সুন্দর হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর মক্কায় কত বছর অবস্থান করেছে?
কয় বছর? ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ। যাই হোক, ছোট বোন তো, ছোট মানুষ, আমরা এই প্রথম ক্যামেরার সামনে আসছে, এই জন্য ভয় পাচ্ছে। যাই হোক, আমাদের ছোট্ট বোন যে প্রশ্নের উত্তর দিয়েছে, এই জন্য তাকে আমাদের পক্ষ থেকে একটু ছোট্ট একটা পুরস্কার দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম কি? কোন ক্লাসে পড়েন? পড়ালেখা ভালো করে করবেন। আমরা আপনাদের মাঝে প্রশ্নের উত্তর নিয়ে আসি। যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন, তারা আপনার জন্য রয়েছে পুরস্কার। পুরস্কার নিতে কি রাজি আছেন আপনি? আপনার জন্য প্রথম প্রশ্ন। পবিত্র কোরআন কত বছর ধরে নাযিল হয়েছে? তৃষ্ণায় কাতর পবিত্র কোরআন, আবার বলছি প্রশ্নটা, পবিত্র কোরআন কত বছর ধরে নাযিল হয়েছে? পবিত্র কোরআন নাযিল হয়েছে দীর্ঘ 30 বছর ধরে। ঠিক ঠিক ঠিক। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে? নামগুলো হয়েছে মাত্র 25 জন নবীর নাম। সর্বশেষ প্রশ্ন আপনার জন্য। আমাদের জাতির পিতার নাম কি? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, কুরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? বলো, জোরে বলো। মাশাআল্লাহ। এরপরে আপনি কি কুরআনুল কারীমের যে কোনো একটি সূরা পড়ে আমাদেরকে শোনাইতে পারবেন? যে কোনো একটি সূরা পারবেন? কুল হু সূরা পারেন? কুল হু আল্লাহু আহাদ সূরা পারেন? জোরে জোরে জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে। কিন্তু দেখেন, এই ছোট্ট একটা বাচ্চা নির্ভুলে সূরাতুল ইখলাস শুনিয়ে দিল। কিন্তু এখন যদি আমি চায়ের দোকানে কোন এক দাড়ি পাকা মুরব্বীকেও যদি ধরতাম, আমার মনে দৃঢ় বিশ্বাস যে তারা পারতো না। কিন্তু ছোট্ট একটা বাচ্চা, সে ঠিকই সূরাতুল ইখলাস বলে দিল, উত্তর করেছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি মানে আদি পিতার নামের আগুনের রং কেমন হবে? কালো নাকি সাদা? আবার বলছি, জাহান্নামের আগুনের রং কালো নাকি সাদা? আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে জাহান্নামের আগুনের রং কালো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন খলিফা, কত নম্বর খলিফা ছিলেন? আচ্ছা, আমরা তো বুঝেছি যে কোনো কত নাম্বার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কত নাম্বার খলিফা ছিলেন? আমি আপনাকে জিজ্ঞেস করে যে কোনো একটা বলবেন, আপনার উত্তর হবে একটা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ, কোনটা হবে? একবার সঠিক হয়নি। তিনি ছিলেন প্রথম নম্বর আমাদের পক্ষ থেকে আপনাকে একটা গিফট দিচ্ছি।
আপনি কেমন আছেন? আপনার নাম কি? তাই নাকি? মাশাআল্লাহ, আপনি কোন ক্লাসে পড়েন? আপনার গলায় এটা কি চলছে? কিসের মেডেল? ফুটবল? আপনি কি ফুটবল খেলেন? দেখি তো কেমন মেডেল? কোন জায়গা থেকে মেডেলটা পেয়েছেন আপনি? আপনি কোথা থেকে পেয়েছেন? ভালোবাসেন নাকি? তাহলে আমরা আপনাদের মাঝে আসছি, আপনাকে তিনটে প্রশ্ন করব। প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য রয়েছে পুরস্কার। আপনি কি পুরস্কার দিতে নিতে রাজি আছেন? খুশি হবেন তো? আচ্ছা ঠিক আছে, আপনার জন্য প্রথম প্রশ্ন। আমাদের আদি পিতার নাম কি? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। কখনো যেন চলে জাতির পিতা, আমাদের জাতির পিতা, জাতির পিতার নাম কি? সঙ্গী ওই অন্ধকার জোরে বলো, জোরে বলো। কোনো সঙ্গী বঙ্গবন্ধু। নাউজুবিল্লাহ, আসলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়। আমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম জোরে বলো? ইব্রাহিম আলাইহিস সালাম। বঙ্গবন্ধু জাতির পিতা নয়, আমাদের জাতির পিতার নাম আবার বলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সাজানো ওই ফুল আমাদের প্রিয় নবীর নাম কি? শ্রেষ্ঠ নবী। যাইতে হবে রে এই পৃথিবী ছেড়ে সাজানো ওই ফুল বিছানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আপনার তিনটি প্রশ্ন করা হয়েছিল, আপনি দুইটি প্রশ্নের উত্তর দিয়েছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে আপনার জন্য একটি টিফিন বক্স। নতুন ঠিকানা খুশি তো? খুশি? সবাই আসবে সরে সাজানো ওই ফুল বিছানা আপনার নাম কি? একদিন যাইতে হবে আপনি কোন ক্লাসে পড়েন? এই পৃথিবী ছেড়ে মাশাআল্লাহ, আপনার পড়ালেখা কেমন চলছে? সাজানো ওই ফুল বিছানা আমরা আপনার সামনে প্রশ্নের উত্তর করব বলে আসছি। আপনি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার। কুরআনুল কারীম বেজে কত বছর ধরে নাযিল হয়েছে? আরে তো সাইকেল ফেলা দিছি মারিয়া। সুদীর্ঘ বলো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও 100 দিতে আমি 100 এবার ওইটা জানো মাশাআল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন। এই জন্য আমাদের সর্বশেষ প্রশ্নের উত্তর পর্বে আপনাকেই আমরা ধরেছিলাম। আমাদের পল্লী অঞ্চলে ইসলামের আলো সংগঠনের পক্ষ থেকে আপনাকে এই টিফিন বক্সটা পুরস্কার হিসেবে দেওয়া হবে।